বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দ মাওলানা মতিউর রহমান নিজামী, আলিয়া হাসান, মোহাম্মদ মুজাহিদ সহ সৈয়দ দেলার হোসেন সাইদি সহ যে সমস্ত নেতৃবৃন্দকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নির্মমভাবে হত্যা করেছে তাদের মাগফিরাত কামনা করছি। তাদের রক্ত বৃথা যায় নাই, তাদের আত্মত্যাগ বৃথা যায় নাই। এই খুনি সরকার আমাদের সারা দেশ থেকে হাজারের উপরে নেতা কর্মীকে নির্মমভাবে খুন করেছে, হাজারের উপরে নেতা কর্মীকে ধরে নিয়ে পায়ে গুলি করে পঙ্গু করেছে, চোখের ভিতরে দুটো আঙ্গুল দিয়ে তাদের চোখ দুটো খুলে নিয়েছে। তাদের এই নির্মম নির্যাতনের বিচার কি আল্লাহ তাআলা করেননি? ইনশাআল্লাহ তাদের আরো বিচার বাকি আছে। এই বাংলার জমিনে তাদের প্রত্যেকটা অপকর্মের বিচার হবে ইনশাআল্লাহ। যারা আমাদের নেতৃবৃন্দকে, আমাদের কর্মী ভাইদেরকে, বিশেষ করে দুলালপুরের কর্মী ভাইদেরকে যারা রাতের বেলা বাড়িতে ঘুমাইতে দেন নাই, আমরা জানি আপনাদের কথা। কারা তালিকা করেছেন সেই কথা আমরা জানি, কারা আমাদের বাড়িঘর গুলো দেখিয়ে দিয়েছেন সেটাও আমরা জানি। আমরা কিছু বলিনি, তার মানে আমরা ভুলেও যাইনি। সম্মানিত ভাইরা, আমরা প্রতিদিন নামাজের পরে একটা দোয়া পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দুইটা জিনিস চাই। রব্বানা আতিনা, হে আমার প্রভু, আমার মালিক, আমাকে দাও ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ দাও। দ্বিতীয় যে জিনিসটা চাই সেটা হচ্ছে ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের কল্যাণ চাই। সম্মানিত ভাইরা, আজকে আমরা এমন একটা সময় দাঁড়িয়েছি যখন এই বাংলাদেশ একটা লুটপাট করে এটাকে তলাবিহীন জুড়িতে পরিণত করেছে। এই দেশ থেকে 18 লক্ষ কোটি টাকা দুর্নীতির মাধ্যমে খুনি সরকার পাচার করে দিয়েছে। এই দেশের গ্রামে গ্রামে কিশোর গ্যাং তৈরি করেছে। এই দেশের প্রত্যেকটা জনপদে মাদকের আস্তানায় পরিণত করেছে। এই দেশে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির নামে এদেশের সাধারণ জনগণের পকেট কেটে তাদের পকেটকে ভারী করেছে। এইভাবে তারা এই দেশকে একটা অর্থহীন দেশে পরিণত করেছে। এই দেশের জনগণকে দরিদ্র জনগণে তারা পরিণত করেছে। সম্মানিত ভাইরা, আপনারা কি এই অবস্থার অবসান চান না? যদি এই অবস্থার অবসান চান, তাইলে এই দেশের নেতৃত্বের পরিবর্তনের দরকার আছে কি নাই? আপনারা জানেন বাংলাদেশের দুইজন মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, আলিয়া হাসান, মোহাম্মদ মুজাহিদ 5 বছর দুটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। তাদের মন্ত্রণালয়ের ফাইলগুলোর দুর্নীতি তালাশ করার জন্য বিদেশ থেকে এক্সপার্ট নিয়ে আসা হয়েছে। এই খুনি সরকার তাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের মামলা এনেছে, কিন্তু 10টা টাকার দুর্নীতির অভিযোগ তারা আনতে পারেনি। বাংলাদেশ জামাত ইসলামী গ্রাম থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত এরকম একদল সৎ, যোগ্য এবং ক্ষুধাবিরো লোকের ক্ষুধাবিরো লোক তৈরি করেছে। আগামী দিন যদি এই বাংলাদেশের নেতৃত্ব বাংলাদেশ জামাত ইসলামীর হাতে আসে, আগামী দিনের এই বাংলাদেশের নেতৃত্ব যদি ইসলামপন্থীদের হাতে আসে, তাহলে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ একটা ক্ষুধা দারিদ্র মুক্ত দেশে পরিণত হবে ইনশাআল্লাহ। আমাদের এই দেশ থেকে চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, সন্ত্রাস, দুর্নীতি মুক্ত হবে ইনশাআল্লাহ। আমাদের এই দেশ থেকে চাঁদাবাজি, লুটপাট, দুর্নীতি এই দেশ থেকে দূরীভূত হবে ইনশাআল্লাহ। প্রতিদিন হাদিস পড়েন কিনা, আপনি নামাজগুলো জামাতের সাথে আদায় করেন কিনা, যে খবরটা আপনার পরিবারের সদস্য, আপনার টাকার খবর লয়, বাজারের খবর লয়, আপনার পকেটের খবর লয়, আপনার খবর আর কেউ নেয় না, আপনার আমলের খবর আর কেউ নেয় না। বাংলাদেশ জামাত ইসলামী আপনার সেই বন্ধু, যেই বন্ধু আপনাকে জান্নাতের উপযোগী মানুষ হিসেবে করে তোলার জন্য চেষ্টা করছে ইনশাআল্লাহ। অচিরে কোরআনের রাজ কায়েম হবে, এটা তেমনই সত্য। আগামী দিনের সূর্যোদয় যেমন সত্য, ঠিক অনুরূপ ভাবে আগামী দিন অচিরে ইসলামপন্থীদের নেতৃত্বে দেশ ক্ষুধা দারিদ্র